সূরার নাম হলো সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 30 নম্বর পারার প্রথম সূরা 2 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর পারায় 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাশরের মাঠে আল্লাহ জান্নাতীদের জন্য যখন জান্নাতের ফয়সালা করে দিবেন তারা জান্নাতি হয়ে থাকবে, জাহান্নামীদের জন্য যখন জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে, আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য যখন জাহান্নামের ফয়সালা করে দিবেন, চতুষ্পদ জন্তু, প্রাণী জগৎ, পশু পাখি তাদের জন্য আল্লাহ বিচার করবেন। ওদেরকে ডাকবেন আর বলবেন, তোমাদের কার সাথে কি বোঝাপড়া ছিল সব মিটমাট করে দাও। কে কার সাথে অন্যায় করলো, কে কার একটা গোতা মারলো, ও আবার একটা গোতা মেরে শোধ করে দিবে। ওদের মাঝে বিচার কায়েম করে দিবেন। তারপর আল্লাহ বলবেন, কোন তুরা বা মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। কাফেররা জাহান্নামের তখন দাঁড়ায় বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম। মাটি তো চতুষ্পদ জন্তুগুলো হবে, পশু পাখিরা হবে, মানুষ হবে না। হয়তো জান্নাতি হবে, নয়তো জাহান্নামী হবে। সেই দিনকে একটু ভয় করি, যেদিন বাবা কাজে আসবে না, মা কাজে আসবে না, বোন কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না। আরে যুবক, সেদিন দেখলাম চাঁদপুরে এক ছেলে আরেক ছেলেরে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে খুন করে ফেলছে। আপনার আমার ধ্যান খ্যান কি দিয়ে পার্থক্য করে দেওয়া হলো, কি ঢোকায় দেওয়া হলো আমাদের মগজে, আমাদের পুরো আপাদমস্তক। ব্রাজিল যেদিন হারলো, রাতের বেলা দেখলাম এক ছেলে স্ট্রোক করছে, হসপিটালে ভর্তি, মারা যাওয়ার উপক্রম। কি ধ্যানে জ্ঞানে কি আছে একটু চিন্তা করেন। অথচ ইসলামের জন্য কয়দিন কেঁদেছ, নবীর জন্য কয়দিন কেঁদেছ, আল্লাহর জন্য কয়দিন কেঁদেছ, আল্লাহর কাছে কি জবাব দিবা এই জন্য কয়দিন কেঁদেছ। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বলবে, আল্লাহ গো, আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু মাটি হওয়ার অপশন থাকবে না, হয়তো জান্নাতি নয়তো বা জাহান্নামী, এছাড়া উপায় থাকবে না। ওই দিনকে ভয় করো, যেদিনের ব্যাপারে আল্লাহ বলেছেন বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আপনি আর আমি রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুআজিজা কোরআনে কারীম পাইলাম, অথচ নিজের আপাদমস্তক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনকে কোরআন দিয়ে সাজাইতে পারলাম না। কাফেররা কি বলতো জানেন? কোরআনে কারীমে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন, ভালো করে শুনুন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি। 21 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। মুহাম্মদ, একটা কিছু দেখাও, এই যে কালিমার দাওয়াত দাও, তোমার রবের পক্ষ থেকে কিছু দেখাও, মানে উল্টাপাল্টা কিছু আর কি, যেটা স্বাভাবিক না। ইসলামী পরিভাষায় যেটাকে বলি মুআজিজা, অলৌকিক কিছু দেখাও। কাফেররা একবার ধরলো মুহাম্মদ। এই ঘটনা মুসলিম বুখারীর হাদিসও আসছে, 3636 নম্বর হাদিস। যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনে সূরা নাযিল করছেন আল্লাহ, সূরা কমার 27 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা। কাফের বেঈমানরা ডেকে বলে, মুহাম্মদ, কিছু একটা করে দেখাও, তোমার যে আল্লাহ আছে বুঝবো কি করে বলো তো দেখি। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, বলো কি করে দেখাবো? তাই করে দেখাবে আমার আল্লাহ, তাই করে দেখাবে। আমি তো কেবল ভীতি প্রদর্শনকারী আয়াত তো আল্লাহর কাছে। কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। রাহমাতুল লিল আলামিন নবী, ওরে ভাই, আর্জেন্টিনা হেরেছে তাই তুমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছো, স্ট্রোক করে হসপিটালে গেলে। কাফের বেঈমানগুলোর জন্য রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহরে ডেকে কয়, আল্লাহ, এই বেঈমানগুলো তুমি চারটাকে দ্বিখণ্ডিত করলে ইমানদার হয়ে যাবে। ওরা বলছে কালেমা পড়বে। আল্লাহরে তুমি চারটারে দ্বিখণ্ডিত করে দিয়া ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, আমার উম্মতগুলো জান্নাতি হয়ে যাক। বুখারীর 3636 নম্বর হাদিসে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال انشق القمر على عهد
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন, দুই টুকরা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দিকে দুটি হাত বাড়াতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেতে দেরি হয় নাই। কাফেরদেরকে ডেকে নবীজি বলতে লাগলেন, এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলে, মুহাম্মদ চাঁদ আবার দ্বিখণ্ডিত হয় কি করে? এটা অসম্ভব, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু না, জাদু ছাড়া কিছু না, চাঁদ কোনোদিনও দ্বিখণ্ডিত হতে পারে না। সর্বোপরি তারা যাচাই বাছাই করে দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তা ব্ল্যাক ম্যাজিক ছিল না। কিন্তু তারপরও কালেমা গ্রহণ করতে পারে নাই। আর আপনার আমার ঘরে ঘরে কোরআন হাজির, প্রতিটা এলাকায় এলাকায় মাদ্রাসা মসজিদ আছে, তারপরেও কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কোরআনের রাজ দিয়ে সাজাতে পারি নাই। কত আক্ষেপের, কত আফসোসের, কতটা অনুশোচনার, একটু চিন্তা করেন। ইমানের তাকাজা কি আপনার আমার কাছে? ইমানের তাকাজার কথা বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে আলোচনা, ওইদিকে যাচ্ছি না, কারণ হুজুরে তো আমরা কষ্ট দিতে পারি না, যে কোনো মুহূর্তে হুজুর চলে আসবে। আমার কলিজার টুকরা ভাইরা, রাসূলুল্লাহর মহব্বত লাগবে, দিলটাকে নবী প্রেম দিয়ে সাজাই, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি লক্ষ্য রাখি। এগুলো রাসূলুল্লাহ রেখে যাওয়া আমানত, কোরআনের বাগান, ইসলামের বাগান, ইসলাম কায়েম করার দুর্গ। আল্লাহ কবুল করুন বলি আমি। বুখারী শরীফের হাদিস, 15 নম্বর হাদিস, নবীজি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমা। আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তা না হলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বুখারী শরীফের হাদিস। আমার যুবক বন্ধুরা শোনো, কলিজার টুকরা বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বাবার থেকে বেশি তাকে ভালোবাসা লাগবে, মায়ের থেকে বেশি তাকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে, সম্পদের চেয়ে, অর্থের চেয়ে, ক্ষমতার চেয়ে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে। তা না হলে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য রাহমাতুল লিল আলামিন নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তামাম পৃথিবীর সবচেয়ে বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে। ভালোবাসবো না ইনশাআল্লাহ? এই ভালোবাসার একটা দৃষ্টান্ত দিই, আপনাদেরকে নিয়ে যাই 1450 বছর আগে, একটু দিলটা ওদিকে নিয়ে যান। তাবুকের যুদ্ধের জন্য নবীজি আহ্বান করেছেন, সাহাবীরা রেডি হচ্ছেন, কিন্তু অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত, উল্টো, নাজুক। খাদ্যের অভাব, ফল ফসল ঠিক মতো হয় নাই, টাকার অভাব, কিভাবে সাহাবীরা যুদ্ধে যাবেন? টেনশনে পড়ে গেছেন সবাই, কিন্তু নির্দেশ যেহেতু নবীজির, সবাইকে যাওয়াই লাগবে, সবাই যাবে। একজন সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবী, রাসূলুল্লাহর অনেক বড় আশিক, নবীকে অনেক ভালোবাসেন। টেনশনে পড়ে গেছেন যে নবী নির্দেশ করেছেন আমি তো জিহাদে যাব, কিন্তু আমার বাহনটা তো দুর্বল, এই বাহন নিয়ে এই পরিস্থিতিতে সূর্যের তাপ যেন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে মাথায় নিক্ষিপ্ত হচ্ছে, আবার এদিকে সূর্যের তাপে মরুভূমির বালুগুলো জ্বলন্ত অঙ্গারে রূপ নিয়েছে, কিভাবে যাব? আবার আমার বাহনটা দুর্বল। তার মানে বের হওয়া মানে কিছু পথ যাওয়ার পর এটা যেতে পারবে না, তখন আমাকে হেঁটে যাওয়া লাগবে। তার মানে নিশ্চিত শাহাদাতের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বাঁচলে গাজী, মরলে শহীদ, রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না। এই ঘটনা কি আমি বানায় বলতেছি না, এটা হাদিস, মুসনাদ আহমদের হাদিস, 20,409 নম্বর হাদিসের কথা বলতেছি, সংক্ষেপে বুঝাইতেছি আপনাদের। রাহমাতুল লিল আলামিন নবীর নির্দেশে সবাই বের হয়ে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কারণে কয়েকজন যখন পিছে চলে যায়, সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ চলে যাচ্ছে। নবীজি বলেন, যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। আবার আরেকজন যায়, রাসূলুল্লাহ বলেন, যে যেতে চায় যেতে দিও, বাধা দিও না। সূরা তাওবাতে তাদের ব্যাপারে আয়াত পর্যন্ত নাযিল হয়েছে।
আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। আমার একটা কাগজ টাগজ দিলে টাইমটা ভালো হইতো, আসলে আমি বুঝিনি, আমি ডরাইতেছিলাম কখন জানি হুজুর চলে আসেন। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। এই রাসূলুল্লাহর মহব্বত আপনার আমার মাঝে থাকবে কি থাকবে না, জোরে বলে থাকবে কি থাকবে না? কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? শুনেন, হাত নামান। হুজুরের নির্দেশেই, হুজুর আমার একটা নির্দেশ করেছেন। যাই হোক, রাসূলুল্লাহর মহব্বত থাকলে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই মাদ্রাসা, এই মসজিদ, এই প্রতিষ্ঠানটার সাথে দিলে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকেন, বসবেন, হুজুরের দোয়া নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।